যুবতী বোনেরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা, যখন কোনো বিপদে পড়বেন, অস্বস্তি বোধ হচ্ছে, আপনি এইটাই পড়তে থাকুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সৃষ্টিকর্তা আপনার সমস্যা সমাধান করে দেবে। জোরে বলুন। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, দেবো একটা জ্বলন্ত প্রমাণ। আপনারা এতক্ষণ শুনেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কন্যা, ছোট মেয়েটার নাম ফাতেমা, তাই তো? ফাতেমা বিবাহ দিয়েছিলেন চাচাতো ভাই আলীর সঙ্গে। নবীর চাচাতো ভাই আলী, আলীর আবু তালেবের ছেলের সঙ্গে আলীর সঙ্গে নবীজি ফাতেমাকে বিবাহ দিয়েছিলেন। তো একদিন ফাতেমা খুব কাজ করে, তো বাড়ি সংসারে কাজ করে, হাতে একটু ফোসা পড়ে গেছে। ফোসা বলেন তো নাকি? হ্যাঁ, হাতে একটু ওই জাঁতা ঘুরিয়ে না হাতে একটু দাগ মতো হয়ে গেছে। তাই স্ত্রী তো আলী করেছেন কি, ফাতেমার ওই এটা দেখে কষ্ট হচ্ছে। তখন ফাতেমা আলীকে বলছেন, স্বামীকে বলছে, প্রাণের স্বামী, আব্বাকে গিয়ে বলুন না, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলুন না কি, যে অনেক তো কাজের মেয়ে আসে ওনার কাছে, তা আমার জন্য দুটো কাজের মেয়ে যদি পাঠাতো তাহলে ভালো হতো, আমার কাজের সহযোগিতা করতো। যেমন এখনকার স্ত্রীরা কি করে, স্বামী স্ত্রী দেখবেন একটু হায়ার এডুকেটেড হয়ে গেলে, একটু হাই লেভেলে চলে গেলে না, আর নিজের বাড়ির কাজ নিজেরা করে না, ওই কাজের লোক দিয়েই করায়। অনেক বাড়ি এমন আছেন, অনেক মেয়ে ছেলে এমন আছে দেখবেন, অনেক পুরুষ এমন আছে দেখবেন, খুব পয়সাওয়ালা হয়ে গেছে, তো নিজের স্ত্রীর হাতে রান্না খাওয়ার সুযোগ তার হয়নি, কাজের মেয়ে রান্না করে দিয়েছে, সেই খাবারটা গিলছে। বাস্তব কথা বলছি। তো যাই হোক, তো এখন করেছে কি, হযরত আলী করেছেন কি, নবীজির কাছে গেছেন, গিয়ে এখন নবীকে কিছু বলবেন, শ্বশুর মশাইকে কিছু বলবেন, বলার আগেই নবীজি বলছেন, আলী কিছু বলবে? বলছে জি হ্যাঁ। কি বলবে বলো? বলছে ফাতেমার সারাদিন কাজ করে হাতে একটু কেমন হয়ে গেছে, আপনার কাছে তো কাজের মেয়ে এসছে অনেকগুলো থাকে, তার দুটো যদি কাজের মেয়ে পাঠাতেন তাহলে ফাতেমার একটু কাজের সহযোগিতা করতো। নবীজি চুপ করে থাকলেন। হযরত মুহাম্মদ কেমন ব্যক্তি ছিলেন দেখে নিন, চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে বলছেন, আচ্ছা তুমি যাও, আমি ফাতেমার সঙ্গে কথা বলে নেবো, এখন যাও। আলী চলে গেলেন, ফাতেমার বাড়িতে এসছেন নবীজি, এসে বলছে, মা তোমার কাজে একটু কষ্ট হয় না? বলছে জি। দুটো কাজের মেয়ে দিলে ভালো হয় না? বলছে জি। তখন নবী কি বলছেন শুনুন, আপনি তো শ্বশুর হয়েছেন, আর নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর, চলুন কত পার্থক্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা দুটো কাজের মেয়ের থেকে, দুটো কাজের মেয়ে তোমার কদিন কাজ করে দেবে? তোমার মৃত্যু পর্যন্ত তোমার কাজ করে দেবে। জাস্ট উদাহরণ, মৃত্যু পর্যন্ত কাজ করবে, আর তার মৃত্যুর পরে কি হবে? তারপরে তো আর কেউ থাকবে না, আমি একাই থাকবো কবরে। বলছে, মা এই দুটো কাজের মেয়ের থেকে দুটো মূল্যবান কিছু জিনিস দেবো, যেটা তোমার দুনিয়াতে উপকার হবে আর পরকালে উপকার হবে? বলছে অবশ্যই বলুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা বুখারী শরীফের শেষ হাদিস, এই তাসবিহটা মা যখন তখন তুমি যখন কাজ করবে এই তাসবিহটা পড়তে থাকবে পাক অবস্থায়, দেখবে তোমার কাজের সমস্যা আল্লাহ সব সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। আমি এমনি এমনি পড়ালাম না, আপনি প্র্যাকটিক্যাল করে দেখবেন, আপনি প্র্যাকটিক্যাল করবেন বাড়িতে গিয়ে। আর ইসলাম এরই নাম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবীরা করতেন কি, সঙ্গীরা করতেন কি, বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করতেন। আমরা তো প্র্যাকটিক্যালটাই করি না, বক্তাদের ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি চলে যাই, এটাই হলো আমাদের নেচার। কিন্তু এর নাম ওয়াজ নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কম্পিউটার শিখেছেন? কম্পিউটার বাপেরা, আচ্ছা কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে না? কি কি? থিওরি এবং প্র্যাকটিক্যাল, তাই তো নাকি? বাবা বলেন না, কথা বলেন না। থিওরি এবং প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটা হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম? উদাহরণটা দিচ্ছি। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়বে? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে বলা আছে রোজা রাখো, কিভাবে রোজাটা রাখবেন? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে তায়াম্মুম করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে নাপাক থেকে পাক হও, গোসল থেকে নাপাক থেকে পাক হও, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের আমরা যদি থিওরি আর প্র্যাকটিক্যাল এই দুটোকে যদি নিয়ে চলি, তাহলে আমাদের সমস্যার সমাধান থাকবে না। ঠিক না বেঠিক? দুঃখের বিষয় কি জানেন? আজকের এই মৌলবী সমাজে, বেশিরভাগ মৌলবী সমাজ, বেশিরভাগ মৌলবী সমাজের মধ্যে দুঃখের বিষয় কি জানেন? আমরা থিওরিটাও নিয়ে পড়িনি আর প্র্যাকটিক্যালটাও
বাস্তবে প্রয়োগ করিনি, যার জন্য মৌলবি মারামারি আর ভক্তই কামড়া কামড়ি। ঠিক না বেটি? জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য একটা উদাহরণ পেশ করছি। আমার হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, হিন্দু ভাইদের দেবতার সংখ্যা এক না একাধিক? জোরে বলুন। একাধিক, মানে কি বলবো, কালী, দুর্গা, সরস্বতী ইত্যাদি ইত্যাদি। আপনার কোরআনে আছে যে সমস্ত ঠাকুরের নাম শুনে নিন, লাত, মান্নাত, উজ্জা, হোবল ইত্যাদি। আচ্ছা, হিন্দু ভাইদের দেবতার সংখ্যা একাধিক। আচ্ছা, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের সংখ্যা এক না একাধিক? একাধিক। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি। আচ্ছা, যাদের ধর্মগ্রন্থের সংখ্যা একাধিক, যুক্তি বলে তাদের ধর্মগুরুদের মধ্যে ধর্ম নিয়ে মারামারি হওয়াটা পসিবল, সম্ভব। ঠিক না বেঠিক? এ বলবো আমি এই ধর্মের, এই দেবতার, ও বলবো আমি ওই ধর্মগ্রন্থের, ও বলবো আমি ওই দেবতার, ও বলবো আমি ওই ধর্মগ্রন্থের। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার জ্ঞানে দেখিনি, আপনারা জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষরা বলুন তো দেখি, কোনোদিন দেখেছেন হরিনামে দুটো বক্তা স্টেজে উঠে মারামারি করতে হিন্দু ভাইদের? ভাই বলুন না। কিন্তু যুক্তি ওটাই বলে, ওদের মধ্যে সম্ভব না, মারামারি ওটা সম্ভব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আফসোসের বিষয়, ভাববেন না আমি কোনো ধর্মকে ছোট করছি বা বড় করছি, বাস্তবটাই আমি তুলে ধরছি। ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের সংখ্যা কটা? জোরে বলুন। একটা। এদের গাইডারের সংখ্যা, ধর্মগুরুর সংখ্যা কজন? একজন। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের নবী কটা? একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা ধর্মগ্রন্থ, একটা নবী। এদের গাইড বুক একটা, গাইডারও একটা। গাইড বুক একটা, গাইডার হলো একটা। তাহলে এক মুহাম্মদ, এক কোরআন। এদের সৃষ্টিকর্তার সংখ্যা কজন? নাম কি? আল্লাহ। তাহলে এক আল্লাহ, এক মুহাম্মদ, এক কোরআন থেকে মৌলবীদের মধ্যে মারামারি কেন? ভাবেন। তাহলে বুঝতে হবে কোরআন আল্লাহর বাণী। কোরআন কার বাণী? কোরআন আল্লাহর বাণী। আল্লাহ যেটা বলতে চেয়েছে মৌলবী সেটা বুঝতেই পারেনি। মৌলবীর মতো বুঝে একে বুঝিয়েছে এর ভক্তদের, উনি ওর মতো বুঝে ওকে বুঝিয়েছে ওর ভক্তদের। লাস্টে নিট ফল কি দাঁড়িয়েছে? ফিডব্যাকটা কি পেয়েছি? লাস্টে দাঁড়িয়েছে বক্তায় মারামারি, ভক্তয়ে কামড়া কামড়ি। ঠিক না বেঠিক? ইসলাম আপনাকে কি বলেছে শুনবেন, শুনে নিন। ইসলাম আপনাকে বলেছে সতর ঢাকা ফরজ। কি বললাম? সতর ঢাকা ফরজ। ইসলাম বলছে ও ঢেকেছে কিনা দেখতো, ঢেকেছে কিনা দেখ। আমরা এত মূর্খ বব্বর, আমরা ফতোয়া দিচ্ছি কিসের উপরে জানেন? কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া দিচ্ছি। ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ও কাফের, বেঈমান। ও পায়জামা পরে নামাজ পড়েছে, ও খাঁটি মোমেন। দেখা যাচ্ছে প্যান্ট পরা লোকটার থেকে পায়জামা পরা লোকটা ইন্টারন্যাশনাল সুদখোর। কিছু বুঝতে পারলেন না কথাটা? ইসলাম আপনাকে বলেছে মাথায় কিছু ঢেকে, মাথায় কিছু দিয়ে তুমি নামাজটা আদায় করো, প্রেয়ারটা করো। ইসলাম বলছে মাথায় কিছু দিয়েছে কিনা দেখতো। আমরা এত বোকা বব্বর, আমরা কি করলাম? কি দিয়ে মাথায় ঢেকেছে ওইটার উপরে ফতোয়া দিলাম। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, মাথায় রুমাল, খালি মাথায়, এই না মারামারি। ঠিক না বেটি? কোন জায়গায় দাঁড়িয়ে আছি ভাবুন। এই শিক্ষিত সমাজ, যুবক ছেলেরা বিশেষ করে আমার বক্তব্য বেশি ফলো করে সারা পৃথিবীতে। আমি গবেষণা করে দেখলাম যে ইয়াং ছেলেরা বেশি বক্তব্যটাকে ফলো করে। আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা এই ধরনের মৌলবীদের পাল্লায় পড়ে তুমি তোমার লাইফটাকে নষ্ট করো না, অনুরোধ করছি। এবারে আসছি দরুদ শরীফ কেন পড়লেন। যতদিন ওয়াজ শুনবেন আপনাদেরকে আমি অনুরোধ করছি, জীবনে যত বক্তব্য শুনবেন, বক্তার বক্তব্য শুনবেন, আপনারা দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজবেন। একটা জিনিসের উত্তর কি? কেন? কি বললাম বা? কেন? দরুদ পড়বো কেন? নামাজ পড়বো কেন? মাথায় টুপি দেব কেন? দাড়ি রাখবো কেন? শুকরের মাংস খাওয়া হারাম কেন? মদ খাওয়া হারাম কেন? ভাই মাইকলা, তোমার মাইক হয়েছে বাপ, আর কিছু করো না। ওই গাই আওয়াজটা বন্ধ করতাম। এখানে যে কজন বসে আছে এই কজন যেন আমার বক্তব্য শুনতে পায় ভালোভাবে। তুমি মাইকটা সেরকম করো, একদম বাইরে আওয়াজ দেবে না, বাইরে আওয়াজ দেবে না। এই যে কজন বসে আছেন ভাই, এই কজন যদি আমার বক্তব্য শোনেন ওটাই যথেষ্ট। সে বাইরে খালি খামাখায় চায়ের দোকানে সে বসে থাকবে, হ্যাঁ, চায়ের দোকানে বসে আড্ডা মারবে, আমি তার মাইকের আওয়াজ তার কানে পৌঁছে দেবো, ওই রকম বক্তা আমি নই গো বাপ।
মহিলাদের কাছে একটা মাইক দাও, যাতে করে মহিলারা বুঝতে পারে, আর পুরুষ যারা বসে আছেন এরা যেন স্পষ্ট বুঝতে পারে। বাইরের লোকের শোনানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তখন শোনানোর দরকার ছিল যদি প্যান্ডেলে জায়গা না হতো, ঠিক না বেঠিক? প্যান্ডেলে প্রচুর পরিমাণ জায়গা পড়ে আছে, উনি 100 টাকা চাঁদা দিয়ে বাইরে বসে আছেন ওই মাইকের আওয়াজটা জোরে দেওয়ার জন্য। ওটা নয় বাপ, আমি অনুরোধ করছি, যদি প্যান্ডেলের ভিতরে জায়গা না হতো তখন আমি জোরে চিৎকার চেঁচামেচি করতাম বাইরের আওয়াজ দেওয়ার জন্য। প্যান্ডেলের ভিতরে জায়গা পড়ে আছে, আপনি বাইরে বসে থাকবেন, এটা হতে পারে না। চলো, আর মাইকে ডিস্টার্ব করো না বাপ, ওই বন্ধ থাক, যা আছে ওই থাক, এতে অ্যাটেনশন নষ্ট হয়ে যায় বাপ। চলেন, কেনর উত্তর খুঁজবেন? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার না ধুয়ে ইসলাম কেন আপনাকে বলল মুখ ধুতে হবে, পা ধুতে হবে, আর মাথা মোছা করতে হবে, হাত ধুতে হবে? অজু নাপাক থেকে পাক হয়ে যাবে কেন? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? ব্যাস, কেনর উত্তরটা খুঁজে যেদিন বের করতে পারবেন সেদিন জানবেন ধর্ম সম্পর্কে কিছু জানতে পেরেছেন বাপেরা। চলেন, আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে পেশ করব। তবে একটা কথা বলে নিচ্ছি বাবা, আমি চিৎকার চেঁচেমেচি করে বলতে পারবো না। আর একটা কথা বলি, সবসময় টেনে টেনে বলতে পারবো না। অনেক মানুষ কি করে, টানকে ভালোবাসে, টেনে টেনে বললে মনে হয় তাদের ধারণা বক্তা হলো খুব ভালো, টেনে টেনে বলছে। কিন্তু না গো বাপেরা, আল্লাহর নবী ওয়াজ করতেন। কখন ওয়াজ করতেন? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল, আমাদের ওয়াজ কেমন, এই দুটোর বাস্তব যদি তুলে ধরি আপনি নিজেই বুঝতে পারবেন ধর্মটা কি। চলুন, আরেকটি কথা বলে নিচ্ছি। আমরা জানি, মুসলিমরা আমরা জানি যে নামাজ পড়াটা একটা ইবাদত, তাই না বাপেরা? বলুন না বাবা, আমার সাথে কথা বলুন। নামাজ পড়াটা ইবাদত নয়? আচ্ছা, রোজা রাখাটা কি ইবাদত? নামাজটাও ইবাদত, রোজাটাই ইবাদত, তাই না? আমাদের মাথায় ঢোকানো আছে পৃথিবীতে এই দুটোই মনে হয় ইবাদত, আর ইবাদত নেই। চলুন, আজ আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইবাদতের ডেফিনেশনটা কি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইবাদত? ইবাদতের সংজ্ঞাটি কি? চলুন, সহজ ভাষায়, প্রাঞ্চল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইবাদত কাকে বলে ভালো করে শুনে নিন। শোনার পরে বাড়িতে গিয়ে আজকে নিজেরাই বলবেন এইটা ইবাদত আর এটা ইবাদত নয়, নিজেরাই তৈরি করবেন। কি ইবাদত কাকে বলে শুনে নিন খুব ভালো করে। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। কি বললাম বাবা? বলেন বলেন। শুরু হবে আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। এমনটা নয় শুরু হয়েছে আল্লাহর নামে আর শেষ হবে না আল্লাহর নামে, ওটা ইবাদত নয়। শুরু হবে আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় এই কাজটা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজটি করেছেন সেইভাবেই কাজটা আপনাকে করতে হবে, তাহলে টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজটি করেছেন ওইভাবেই কাজটা করতে হবে, তাহলে টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। চলুন এবারে উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। খাওয়াটা ইবাদত, কি করে বুঝবেন খাওয়া ইবাদত? ঘুমানোটা ইবাদত, কি করে বুঝবেন? তাহলে জানতে হবে খাওয়া শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় খেতে হবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে, তাহলে টোটাল খাওয়াটা ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটা ইবাদত, ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় ঘুমাতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন সেই নিয়মেই ঘুমাতে হবে আপনাকে, তাহলে টোটাল ঘুমটা ইবাদত বলে গণ্য হবে। জলসা করাটা ইবাদত, জলসায় বসাটা ইবাদত। কি করে হবে? জলসা শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় জলসাটা হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জলসা করেছেন সেইভাবে আপনাকে জলসাটা করতে হবে, জলসাটা শুনতে হবে, তাহলে টোটাল জলসায় শোনাটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা করাটা ইবাদত, ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম।
দোকান খুলবেন আল্লাহর নামে, দোকানের ঝাঁপ বন্ধ করবেন আল্লাহর নামে। নবীর তরিকায় ব্যবসাটা করতে হবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসাটা করেছেন, বিজনেস করেছেন, সেইভাবে আপনাকে বিজনেসটা ব্যবসাটা করতে হবে। তাহলে যতক্ষণ দোকান খুলে বসে থাকবেন ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। আমাদের কনসেপ্ট ছিল, ধারণা ছিল, আমাদের মাথায় ঢোকানো আছে, মৌলভী সাহেবরা ঢুকিয়েছে কি জানেন, যে ইবাদত মানে নামাজ পড়ো আর রোজা রাখো, এইটুকুই ইবাদত। দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি, টু দি পয়েন্টের উপরে কথাগুলো আজকে আপনাদেরকে বলবো, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আর আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা তোমরা এই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ো। যুবতী মেয়েদেরকে বলবো যারা বাইরে ওই দোকানগুলোতে ভিড় করছো, রাত 9:30 10টা বাজতে যায়, শীতের রাত, দয়া করে মহিলাদের জায়গায় মহিলারা চলে যাও, আর যুবকদের জায়গায় পুরুষদের জায়গায় পুরুষরা তোমরা চলে এসো। আশা করি লস হবে না। যতক্ষণ বক্তব্য রাখবো, সকালবেলা চলে যাবার পর রাতের বেলা চলে যাব, সকালবেলা মাইনাস প্লাস করবেন, লোকটাকে এনে লাভ হলো না লস হলো, ব্যাস মাইনাস প্লাস করে দেখবেন, লস হবে না আশা করি ইনশাল্লাহ। আল্লাহর কোরআন নিয়ে বসেছি, কেন লস হবে? চলুন, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমার বক্তব্য শোনার জন্য সকলকে আমি আহ্বান করছি। চলুন এগিয়ে যাচ্ছি। দরুদ শরীফ কেন পড়লেন? চলুন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, একবার দরুদ শরীফ পড়বে, তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এমনি এমনি পড়লেন না, আরেকটা দরুদ বলছি। আল্লাহ নবী বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 পাত দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 পাত দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবই নিকটবর্তী হয়ে যাবে। তাহলে আপনি বেকার পড়লেন না দরুদটা। चलो दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই যে কালেমায়ে তৈয়বা পড়ি, এই কালেমায়ে তৈয়বা পড়তে গিয়ে আমরা একটা মিস্টেক করি, ভুল হয়ে যায়। কি ভুল? এই দেখেন, আপনাদের এলাকায় ওই ছোলা খতম হয় বাবা, কলমা খানি বলে, হয় কি? হয় হয় হয়। এই দেখেন, একদম বাস্তব কথাটা বলছি। ভদ্রলোককে ছোলা খতম পড়তে ডেকেছেন, ও লোক কি করে দেখবেন, এদিকে ছোলা ফেলে যাচ্ছে, আর বেখেয়ালি পাশের লোকটার সঙ্গে গল্পও করে যাচ্ছে। কিরে তুই ভালো আছিস? তোর বউ ভালো আছে? অনেকদিন দেখা হয়নি, লকডাউন হওয়ার কথা ছিল, হবে? এদিকে কিন্তু অলরেডি ছোলা পড়ে যাচ্ছে, বেখেয়ালি হয়, ইচ্ছা করে তো আর করে না। চলুন, যখন অনেকটা ছোলা জমা হয়ে যায় তখন ভদ্রলোক কি করে দেখবেন, তাড়াহুড়ো করে ফরমালিটি মেনটেন করতে গিয়ে কি করে জানেন, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় হুটোপাটা করে কি বলে শুনবেন, লাই লাই লা 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 লাই লাই লা। ঠিক না বে ঠিক? চলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি, দুটোর মানেটা শুনুন, শুনলে দেখবেন অবাক হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন নামটা তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন, অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুধু জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে, এই ভুল সংশোধন করানোর জন্য জলসা দেওয়া, অন্য কোনো কারণ নয়। চলো না কি যাচ্ছি। মুহাম্মাদুন বাশারুন, কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশার। আচ্ছা, বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিছু ছিলেন না, নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য কয়েকটা এক্সাম্পল পেশ করছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। সে আবার কিরকম দেখেন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? বাবা বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে না পারলে আমাকে বলবেন।
আন্দাজে হু বলবেন না। এজ আমি একজন স্কুল টিচার, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। স্টুডেন্টদের একটা অভ্যাস কি জানেন? ওরা কি করে, ধরুন একজন ম্যাথ করাচ্ছি, করাতে করাতে ওদেরকে বললাম এটা বুঝতে পেরেছিস? স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট দেখবেন বুঝে হ্যাঁ বলে, আর অনেকে না বুঝে হ্যাঁ বলে, ঠিক না বেটি? এই জন্য বাবা না বুঝে হ্যাঁ বলবেন না, অনুরোধ করছি। আমি চাই এসছি আপনাদের কাছে 2-2.5-3 ঘন্টা যতক্ষণ থাকবো, চেষ্টা করব ইসলামটা কি আপনি একটু বুঝে নিন, এটা আমার অনুরোধ। আর একটা কথা বলি, অনেকের ধারণা হয় শ্রোতা এত কম, এই ওয়াজ করবো কেমন করে, কি ইত্যাদি ইত্যাদি। এই পশ্চিমবাংলায় বহু বক্তা আছে গো বাপ, আমার ছাত্র, বহু বক্তা, নাম করা বক্তা, আপনারা অনেকেই তার ভক্ত। তো যাই হোক, আমার স্টুডেন্টদেরকে একদিন প্রশ্ন করেছিলাম, এই বক্তব্য করতে কোথায় ভালো লাগে আর কোথায় টেনশন হয়? তো বলছে হুজুর, শ্রোতা কম থাকলে সেখানে বক্তব্য করে ঠিক ইমেজ আসে না। ও আচ্ছা আচ্ছা। আর শ্রোতা খুব বেশি থাকলে বক্তব্য ওর খুব মজা লাগে, ইমেজ এসে যায়। বাহ। তা আমি একটা উদাহরণ দিয়েছিলাম, জাস্ট শেয়ার করছি আপনাদের সঙ্গে। 1000টা মূর্খ শ্রোতা বসে আছে। কত কত কত? 1000টা মূর্খ শ্রোতা আছে। সেখানে ওয়াজ করাটা কঠিন না 10 জন কলেজের প্রফেসর বসে আছে, ওদের সামনে ওয়াজ করাটা কঠিন? বলুন বলুন বলুন। কেন? এরা তো মোটে 10 জন, ওরা তো 1000। তাহলে বোঝা গেল শ্রোতাটা কম বেশিটা কোনো ফ্যাক্টর নয়, বক্তা তুমি শ্রোতাকে কতটা বোঝাতে পারলে ওটাই হলো মূল ম্যাটার, ঠিক না বে ঠিক আমার বাপেরা? তো আপনাদেরকে আমি অনুরোধ করছি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনায় বিবেক বুদ্ধিতে অনেক উন্নত মানের, সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি বাপ, জ্ঞানী লোকের মাঝে এসেছি দুটো জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান দিতে আসি নাই। আগেই বলছি জ্ঞান দিতে আসি নাই বাপ, আমি জ্ঞান অর্জন করতে এসেছি। অনেক এই পৃথিবীতে বহু জিনিস শিক্ষার আছে, ঠিক না বেটি? এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে আমার মধ্যে নেই, হতে পারে না? আর এমনও জ্ঞান আপনাদের কাছে আছে আমার কাছে নেই, আর আমার কাছে আছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে এই নয় আমি খুব জ্ঞানী মানুষ, এটা কোনো বড় ভুল। মনে রাখবেন, বিদ্যা কার মধ্যে কখন কি আছে কেউ জানে না। চলুন, এজন্য আমি এখনো পর্যন্ত বলি যে আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, দর্জিওয়ালা যে জামা তৈরি করে, ও আমার থেকে জ্ঞানী। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটা করতে পারি না, সুতরাং ও ডিপার্টমেন্টের শ্রেষ্ঠ, ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রত্যেকের ব্রেনে একটা পার্টস দিয়েছে, দেহের মধ্যে একটা পার্টস দিয়েছে, ওই পার্টসের বিনিময়ে সৃষ্টিকর্তা তাকে সম্মানিত করে, ঠিক না ঠিক? কেউ দর্জিওয়ালা, কেউ জরিওয়ালা, কেউ বিএসএফ, কেউ পুলিশ অফিসার, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ আবার বেকার লোক, কেউ ভ্যান চালক। একজন প্রফেসরকে যদি বলা হয় তুমি ভ্যান চালিয়ে নিয়ে যাও তো দেখি, ব্যাস প্রফেসর ওখানে শেষ, ঠিক না বেটি? সুতরাং প্রত্যেকের কোয়ালিটি কোয়ান্টিটি আছে। আসুন আমরা সেই দিক লক্ষ্য রেখে টু দি পয়েন্টের উপরে আলোচনা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, তবে আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। একটা এক্সাম্পল দিয়েছি, আর একটা এক্সাম্পল দিচ্ছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। কিরকম? জাস্ট ফর এক্সাম্পল উদাহরণটা দিচ্ছি বাপেরা, ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা বাপ? তার রেফারেন্সটা কোথায় আছে? রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 4 নম্বর পারার, পারা মানে খণ্ড, হিন্দু ভাইরা পারা বুঝবে না, খণ্ড বুঝবে। 30 খণ্ডে বা 30 পারাতে একটা কোরআন শরীফ, এটা মাথায় রাখুন। 4 নম্বর খণ্ডে মানে 4 নম্বর পারাতে, 16 নম্বর পৃষ্ঠাতে, 6 নম্বর লাইনে, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 3 মানে সেন্টেন্স নাম্বার 3। সেখানে বলা হয়েছে এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি একটা বিবাহ করো, একমাত্র এই কোরআনেই বলা হয়েছে একটা বিবাহ করো। তবে কোরআন একটা শর্ত দিয়েছে, লিমিট দিয়েছে, কি? যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো তাহলে সর্বাধিক 4টে আর সর্বনিম্ন একটা। এখন ধরুন একজন ব্যক্তি 2টো স্ত্রীকে নিয়ে সংসার করছে, ভাববেন না 2টো স্ত্রীকে নিয়ে সংসার করছে মানে আপনি খুব মহামারী কিছু করে ফেলেছেন, না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, উঁচু নিচু যদি করেছে, বড় বউটাকে দেখে না আর ছোট বউটাকে নিয়ে খালি ইকোপার নিকোপার চিড়িয়াখানা ঘুরে, আল্লাহ নবী বলছেন ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ
পঙ্গু করে তুলবে। পঙ্গু বোঝেন বাবা শব্দটা? পঙ্গু, পঙ্গু করে আল্লাহ তুলবে। আর এই বর্তমান সময়ে মডার্ন সায়েন্সের যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে দুই স্ত্রীকে নিয়ে সংসার করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। আরো যদি দুটো এমএ পাস হয়, কপালে বজ্রাঘাত, ঠিক না বেটি? দুটো বউ যদি এমএ পাস হয় তাহলে দেখবেন সংসার করা কি জিনিস উনিই বুঝতে পেরেছেন। চলুন, কিন্তু আমার নবী কি করলেন? সৃষ্টিকর্তার অনুমতিতে, আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন, ঠিক না বেটি? আচ্ছা, প্রফেট মোহাম্মদ 4-এর অধিক বিবাহ করলেন কেন? তার কি কোনো যৌন ক্ষুধার কারণে তিনি করেছেন? এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি উত্তর দেবেন? এগুলো জানতে হবে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4-এর অধিক বিবাহ করলেন কেন? যৌন ক্ষুধা মেটানোর জন্য কি? চলুন আমরা দেখে নিই, এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি। আগে এটা উত্তর জানতে গেলে প্রফেট মোহাম্মদের জীবনীটাকে জানতে হবে, ঠিক না বেটি? চলুন, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ, তাই তো? আচ্ছা, কুরাইশটা কে? মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদিকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ বলা গেল না? তার মানে আপনাদের টেন্ডেন্সি হলো কি, এইটা যদি কোনো বক্তা টেনে টেনে বলতো না, সুবহানাল্লাহ জোরেই বলতো। বুঝে নিয়েছি বাবা, টানের জায়গায় এলে টান দিচ্ছি, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে চিনে ছাড়ে দিচ্ছি বাবা। চলো 2-5 মিনিট যাক। এবার আসছি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্যকালের কিছু ঘটনা আমি আপনাদেরকে বলবো, বাস্তবের সঙ্গে অবাক হয়ে যাবেন শুনলে। তো সেজন্য আলোচনার শুরুতেই কথাগুলো বলে নিচ্ছি। এবার আসছি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 24 বছর 9 মাস কয়েকদিন, অর্থাৎ কম বেশি 25 বছর। 25 বছরের যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছরের একজন বিধবা মহিলাকে বিবাহ করেছিলেন। কত বছর বয়স? 40 বছরের বিধবা মহিলা, তার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। খুয়াইলিদের কন্যা খাদিজাকে বিবাহ করেছিলেন। সেই খাদিজার বয়স ছিল 40 বছর। বিধবা মানে দুটো স্বামী মারা যায়। দুটো স্বামী মারা যাওয়ার পর বাপের বিজনেস সামলাচ্ছিলেন খাদিজা। সেই 40 বছরের বিধবা মহিলাকে বিবাহ করেছিলেন 25 বছরের যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন প্রশ্ন হলো, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি যৌন ক্ষুধা মেটানোর জন্য বিবাহ করতেন, তাহলে উনি 40 বছরের বিধবা মহিলাকে বিবাহ করতেন না, ওই 25 বছর বয়সে 16 বছরের একজন অতীব সুন্দরী নারীকে, কুমারী মেয়েকে বিবাহ করতে পারতেন, ঠিক না বেঠিক? নাম্বার 2, এগুলো পয়েন্টে কথা। নাম্বার 2, বাবা চা একটু তাড়াতাড়ি দাও তো, এই চাটা খুব ডিস্টার্ব করে, লাও তাড়াতাড়ি দিয়ে দেন, একটু তাড়াতাড়ি দিয়ে দাও বাপ। আসল গুরুত্বপূর্ণ কথা তো, এই কথাগুলো বিশ্লেষণ করলে অনেক কিছু জানা যায়, পাওয়া যায়। যাই হোক, মানে এটা মাত্র একটা 2 ঘন্টার একটা ক্লাস, 2 ঘন্টার একটা ক্লাস ক্ষণেকের জন্য। এই ক্লাসটা যদি 1 মিনিটে এদিক ওদিক দেওয়া যায় তখন মনের অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। 2 ঘন্টার একটা ক্লাস ধরে নিন। আর আমি একটু স্পিডে কথা বলি বাপ, এই টেনে 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 বলে টাইম পাস না করে অন্তত টু দি পয়েন্টের উপরে কয়েক কোটা কথা আপনাদের ব্রেনে যেন ঢোকাতে পারি, এটাই হলো আমার মনের উদ্দেশ্য। চলো এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বিতীয় বিবাহ কবে করেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, কত? 50 বছর। খাদিজার বয়স তখন 65 বছর। 65 বছর খাদিজা মারা যায়, অর্থাৎ প্রথমা স্ত্রী যখন মারা যায়, মারা যাওয়ার পর যে বছরে ওনার স্ত্রী মারা যায় ওই বছরে ওনার পালক পিতা মানে ওনার চাচা,
আবু তলেবের কাছে উনি মানুষ হয়েছিলেন। ওই বছরই আবু তলেবও মারা যায়। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর। 50 বছর বয়স। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কয়জন? 7টা ছেলে মেয়ে ছিল, 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকালেই আল্লাহ ডেকে নেয়, মানে মারা যায়। আর 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার গর্ভে 2টো সন্তান এসেছিল, নাম হলো হাসান আর হোসাইন। আপনারা তার ইতিহাসটা ভালোই জানেন। চলো এবারে আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, ওনার প্রথমা স্ত্রী খাদিজা মারা গেলেন এবং ওনার চাচা ওই বছরই মারা গেলেন। অসুস্থ, মানে খুব মনটা খারাপ, মানসিক দিক থেকে উনি ভেঙে পড়েছিলেন। তারপরে ইসলামের প্রথম মুসলিম ছিল, নাম হলো আবু বকর সিদ্দিক। কি বললাম? আবু বকর সিদ্দিক। তারই মেয়েকে বিবাহ করেছিলেন, দ্বিতীয় বিবাহ। 50 বছর বয়সের পর সে বিবাহটা কিভাবে হলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আবু বকর এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে নবী, আপনার তো স্ত্রী চলে গেছেন, আপনার চাচাও মারা গেছেন, মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন, বুঝতেই পাচ্ছি। আর ইসলামের প্রথম মুসলিম হলো আবু বকর সিদ্দিক, মনে রাখবেন। উনি বলছেন, আমি কয়েকদিন ভাবছি একটা কথা বলবো আপনাকে। কি বলো? আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো আয়েশা। বলছে আচ্ছা, তারপর? মেয়েটার বয়স হলো 5.5 থেকে 6 বছর বয়স। আমি চাইছি আমার মেয়েটাকে আপনি বিবাহ করবেন। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে চেয়ে বলল, তুমি মাথা ঠিক আছে? তোমার মাথাটা ঠিক আছে কি? আমার নাই স্ত্রী মারা গেছে, আমার নাই মাথা একটু গন্ডগোল হতে পারে, তোমার মাথাটা ঠিক আছে? তো বলছে কেন হুজুর, আমার বয়স কত? বলছে আপনার বয়স 50, তোমার মেয়ের বয়স কত? 6 বছর। তো 6 বছরের মেয়েকে আমি 50 বছরের বয়স্ক মানুষ বিবাহ করতে পারি? এটা সম্ভব? পসিবল? ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকরকে, আচ্ছা তোমার উদ্দেশ্যটা কি? তোমার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেবে, তোমার উদ্দেশ্যটা কি? তখন আবু বকর কি বলেছিলেন শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলছেন যে আমার উদ্দেশ্য একটাই, আমি জানি, আমি ভালো রকম জানি আমার মেয়ে আপনার যোগ্য নয়, বয়সের দিক থেকে যোগ্য নয়, জ্ঞানের দিক থেকেও যোগ্য নয়, এবং সব দিক থেকেই আমার মেয়ে আপনার যোগ্য নয়। তবু আমি বিবাহ দিতে চাইছি কেন? জাস্ট একটা সম্পর্ক করতে চাইছি, একটা সম্পর্ক। কি? আপনার সঙ্গে আমার একটা শ্বশুর জামাইয়ের সম্পর্ক করতে চাইছি, এটাই হলো আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমি জানি আমার মেয়ের বয়স 6 বছর, আপনার বয়স 50 বছর, সম্ভব নয়। কি উদ্দেশ্যটা কি তোমার? এই পৃথিবীতে এমন কোনো ভালো কাজ করিনি যে আমি পরবর্তীতে স্বর্গে গিয়ে, মানে স্বর্গে পাবো, জান্নাত পাবো পরকালে। তো আমি পৃথিবীতে কিয়ামতের পরকালে শুনেছি, পরকালে পৃথিবীর কিয়ামতের মাঠে কেউ কারোর কথা শুনতে পারবে না। স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী স্বামী থেকে চলে যাবে, কেউ কারোর ভালোবাসার মূল্য দিতে পারবে না। পৃথিবীতে যা ভালোবাসা ছিল এ নকল ভালোবাসা, পরকালে কেউ কারোর হবে না, যে যার নিয়েই ব্যস্ত থাকবে। সেই কঠিন দিনে যেদিন কঠিন মহামারী দিনে, সেই দিনে কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। একমাত্র সেই দিন সৃষ্টিকর্তা যার কথা শুনবেন তিনি হলেন একজন ব্যক্তি, তিনি হলেন আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেন সেই দিন, পরকালে সেই দিনে যেন সৃষ্টিকর্তাকে বলতে পারি, ওগো দয়াময় সৃষ্টিকর্তা, আজকের আপনি কারোর কথা শুনবেন না, একজনেরই কথা শুনবেন, তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মুহাম্মদ হলো আমার জামাতা, আমি হলাম তার শ্বশুর। কোরআনে আছে না, শ্বশুর জামাইয়ের সম্পর্কের মাধ্যমে বংশ বিস্তার হয়, ঠিক না বেঠিক? আরে আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আপনার শ্বশুর আপনার মেয়েটা দিয়েছিল বলেই তো বাচ্চা কাচ্চা হয়েছে, নাকি? বুঝতে পারলেন কথাটা? কোরআনে আছে শ্বশুর জামাইয়ের সম্পর্কের মাধ্যমে আমি বংশ বিস্তার করি। সুতরাং আপনি আমার মেয়েকে যদি বিবাহ করেন, আমি পরকালে সৃষ্টিকর্তাকে যেন বলতে পারি যে এই ব্যক্তি হলো আমার জামাই, অতএব শ্বশুরও তো বাপের সমতুল্য। সুতরাং এই ওসিলায় যেন আমি নাজাত পেয়ে যাই, এটাই ছিল আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি চুপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহগুলো করেছেন সৃষ্টিকর্তার অনুমতিতে, জিবরাইল নামক দূত এলো সৃষ্টিকর্তার তরফ থেকে, জিবরাইল নামক দূত এলো, এসে বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আবু বকরের কন্যাকে বিবাহ করে নাও। নবীজি আবু বকরের কন্যাকে বিবাহ করলেন। কিছুদিন পর
আরেকজন ব্যক্তি ওই ঝোঁকটা ধরলো, কি? তার নাম হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? ইসলামে উমারের নাম শুনেছেন? উমার এসে বলছে, হে নবী, আমি তো আপনাকে কতল করতে এসেছিলাম, অর্থাৎ তরোয়াল নিয়ে মারতে এসেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আপনাকে কতল করতে এসেছিলাম, সৃষ্টিকর্তা আমাকে ইসলামের পথে আনিয়েছে আপনার তরফে, আপনার দ্বারাই। সুতরাং আমার একটা আশা আছে। কি আশা? আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো হাফসা। কি বললাম? হাফসা। আমার মেয়েটা ম্যাচুয়েট। তো যদি আপনি আমার মেয়েকে বিবাহ করেন, আমি যেন পরকালে নাজাত পাই, এটাই হলো আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তখন বয়স কত? নবী মুহাম্মদের বয়স তখন 50 বছর, উনি বেঁচে ছিলেন কত? 63 বছর। ওই 13 বছরের ভিতরে এই বিবাহগুলো করেছে এই কারণে। উনি আল্লাহ পাক বললেন, সৃষ্টিকর্তা বললেন জিবরাইল নামক দূতের মাধ্যমে, মোহাম্মদকে বলো ওমরের মেয়েকে বিবাহ করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি? ওমরের মেয়েকে বিবাহ করলেন। আর একটা ঘটনা, একজন মেয়ে ছেলে এসছেন, হঠাৎ এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে কান্নাকাটা করছে। কাঁদছো কেন? বলছে, দেখুন আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমার স্বামী, আমার পরিবার, পিতৃকুল মাতৃকুল সবই হলো আমার অমুসলিম, তারা হলো ইহুদি খ্রিস্টান। সুতরাং আমি ইসলাম গ্রহণ করেছি, বাড়ি থেকে বিতাড়িত, আমি এখন যাব কোথায়? তো আপনার বাড়িতে তো কাজের লোকের অনেক প্রয়োজন হয়, আপনি যদি আমার কাজের লোক হিসেবে রাখেন, চাকরানি হিসেবে রাখেন, তাহলে আমি কাজের মানে পেটের ভাতটাই যেন করতে পারি, এটাই আমার যথেষ্ট। সৃষ্টিকর্তা বলে দিলেন, নারীকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদা হলো নারীর সব থেকে সম্মানসূচক জায়গা। ঠিক না বেঠিক? অতএব মোহাম্মদ, তুমি ওই মহিলাকে নারী দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। নবী, এটা তোমার জন্য আমি খাস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স যখন 50 বছর, আর 63 বছরের মধ্যে 13 বছরের মধ্যে বাকি 11টা বিবাহ করেছিলেন। এখন আমরা যুক্তির তর্কে ধরে নিচ্ছি যৌন ক্ষুধা মেটানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। চলুন দেখে নিই তিনি যৌন ক্ষুধা মেটানোর জন্য বিবাহ করেছিলেন কিনা। একটা একটা করে পার্ট টু পার্ট বলে দিচ্ছি। 1 নাম্বার, তিনি যদি যৌন ক্ষুধা মেটানোর জন্য বিবাহ করতেন, তাহলে 25 বছরের মোহাম্মদ 40 বছরের খাদিজাকে বিবাহ করতেন না, অবশ্যই কম বয়সের মেয়েকে বিবাহ করতেন। যদি তার যৌন ক্ষুধা মেটানোর ইচ্ছা থাকতো, তাহলে 50 বছর বয়সের ভিতরেই তিনি আরো 5-6টা বিয়ে করতে পারতেন, খাদিজা থাকা অবস্থাতেই, প্রথম স্ত্রী থাকা অবস্থাতেই। কিন্তু প্রথমা স্ত্রী খাদিজা যতদিন বেঁচে ছিলেন, ততদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি যৌন ক্ষুধা মেটানোর জন্য মেডিকেল সায়েন্স কি বলছে দেখি আমাদের। আধুনিক বিজ্ঞান বলছে পুরুষের যৌন ক্ষুধা স্টার্টিং হয় ওই 14 থেকে 15 বছর বয়স থেকে স্টার্টিং হয়, আর যৌন ক্ষুধা থাকে কতদিন? 45 থেকে 50। তারপরে কি হয়? প্রমোশন হয় না, ডিমোশন হয়, আস্তে আস্তে নিচের দিকে যায়। বিভিন্ন রোগের কারণে আস্তে আস্তে যৌন ক্ষুধা নিচের দিকে আসে। শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা বেড়ে যায়। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা বেড়ে যায়। তার শারীরিক ক্ষমতা নেই অত, কিন্তু মানসিক দিক থেকে খুব ভালো। ওই জন্য একটা কথা বলে না, হ্যাঁ, মনটা তার কি বলো 50 বছর হলে কি হবে, দেহটা তার 50 বছর হলে কি হবে, মনটা 9-এ পড়তেছে নাকি। যাই হোক বাবা, মানে মানসিক চাহিদা খুব ভালো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? তার 50 বছরের পরে তিনি বিবাহগুলো করেছেন। যৌন ক্ষুধা মেটানোর জন্য যদি বিবাহ করতেন, 50 বছরের আগে বিবাহগুলো করতে পারতেন। আর বিজ্ঞান আমাদের বলছে 45 থেকে 50 বছরের পরে পুরুষদের যৌন ক্ষুধা প্রমোশন হয় না, ডিমোশন হয়। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের ধারণা যদি থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একাধিক বিবাহ করেছিলেন যৌন ক্ষুধা মেটানোর জন্য, বাপেরা, এটা পুরোপুরি ভুল ধারণা। এই ধারণাকে পাল্টানোর জন্য এতক্ষণ এই কথাগুলো টু দি পয়েন্টের উপরে সংক্ষেপে আপনাদের বোঝাতে চাইলাম। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আমরা হাতে আংটি ব্যবহার করি, আংটিতে পাথর থাকে, বালির ভেতরেও পাথর পাওয়া যায়, ও পাথর ইও পাথর, দুটো কিন্তু এক নয়। মাঠে ফসল ফলানোর জন্য আপনারা কি করেন? ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া সার দেখেছেন তো? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়।
তাই আলোচনা শুরুতেই কথাগুলো টুকটুক করে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। একবার ওই কবিতাটি পড়ুন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা বিভিন্ন দিকের আলোচনা শুনেছেন। আমার ভাইয়েরা আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন সামাজিক কাজ করার পরে ধর্মীয় কাজ করার জন্য আমার যুবক ভাইয়েরা আশাবাদী হয়েছেন। আল্লাহ তাদের মনের কামনা বাসনাকে পূরণ করে দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ।